শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। নতুন আরেকটি সকালে নতুন আরেকটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা। তো চলো, আজকের আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও অনবরত বৃষ্টি হচ্ছে আর কি। তো এখন একটু কমেছে, যদিও হাওয়া বৃষ্টি কালকে রাতের থেকে শুরু হয়েছে। আর রাতে মালাটা খুলে রেখেছি, দেখো না গলা একদম কিটকিট করে। আর কি গরম, কয়েকদিন তো গরমে থাকাই যাচ্ছে না। তো আজকে একটু গরম কমে যাচ্ছে কারণ বৃষ্টি পড়ছে। তো চলো তোমাদের বাইরের টা দেখাই কেমন হয়েছে বৃষ্টি পড়ে। তো এখন সমস্ত কিছু ঝাড়টার দিতে হবে। তো ততক্ষণ সবাই সঙ্গে থেকো আর দেখতে থেকো, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই দেখো, কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, আর এই যে চারপাশের কি অবস্থা, মানে কি বলবো। এখন সমস্ত উঠোন ঘরটা ঝাড় দিতে হবে। মানে এমন মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝড় ও হাওয়া হয়েছে। এই যে দেখো, এই যে মানে মনে হচ্ছে কি এখানে কতদিন থেকে ঝাড়টার দেওয়া হয়নি, বাড়িতে কেউ ছিল না, এরকম একটা ব্যাপার দেখতে লাগছে। তবে একদমই না। আর এখানে দেখো, কালকে শাকগুলো এনে রেখেছিলাম, একদম তরতাজা হয়ে গেছে বৃষ্টি পড়ে। তো ওই কারণেই রেখেছি বাইরে, যাতে বৃষ্টি পড়লে ভালো থাকে। তো বালতিতে জল এনে নিয়েছি, আর এখানে ব্রাশ কলগেট সমস্ত কিছু এনে রেখেছি, এখানেই মুখ ধুবো বলে। আর যতই বেলা হচ্ছে ততই যেন অন্ধকারটা বেড়ে চলেছে। সত্যি কথা বলতে কি জানো তো, বৃষ্টি হলে আমাদের মতো মানুষের খুব খুব কষ্ট হয়। তো ওইদিকে দেখতে পাচ্ছ রাত্রে বৃষ্টি হয়েছে হুট করে, তো খড়ি সমস্ত কিছু ভিজে গেছে। আর বাইরে যে গিয়ে বাসন মাজবো তারও কোনো উপায় নেই। তো এই কারণে কিন্তু আমি বালতিতে করে জল নিয়ে এসেছি, আর এখন এখানে বসে বসে এই বাসন কুসনগুলো মেজে নেব। তো এদিকে ছাইয়ের সঙ্গে সার্ফ মিশিয়ে নিলাম। আর সার্ফগুলো আমি সবসময় চেষ্টা করি বাসন ছাই আর সার্ফ দিয়ে মাজার। সত্যি কথা বলতে কি, ভিমবার আনো এক্সট্রা করে, মানে আমার ভালো লাগে না ভিমবার দিয়ে বাসন মাজতে। তো আমার এই সবসময় চেষ্টা করি এই ছাই সার্ফ দিয়ে মাজতে। তো এদিকে দেখো, অল্প কিছুটা বাসন রয়েছে, এগুলো এখন বারান্দায় বসে বসে মেজে নেব। আর এখানে তোমাদের দাদা ভাই আমাকে বলছে যে বৃষ্টি পড়ছে, তো এখানে জলে কাদা কাদা হয়ে যাবে। তো কাদা কাদা হলেও করার কিছু নেই বলে, তো এখানেই বসে বসে আমাকে বাসন কুসনগুলো মাজতে হবে। তো এইদিকে দেখো, এখানে না আয়রন পাউডার এনেছি, এই পাউডারটা একটু দিয়ে দেবো। মানে এত আয়রন আমাদের এখানকার জলে, প্রচণ্ড আয়রন। দেখে তো বুঝতেই পারছো বালতিগুলোর কি অবস্থা। আর আমার কথাগুলো একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, এমনিতেই শরীরটা ভালো নেই। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো। আর বৃষ্টি বেড়েই চলেছে, কমছে আর না। তো এদিকে উঠোন ঝাড় ঝাড়ুটা একদম ছোট হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই বলছিল সকাল সকাল, যেহেতু এটা আশ্বিন মাস, তো এই মাসে ঝাড়ু বাঁধা যায়। আর আজকে ছিল বুধবার, তো বুধবারে ঝাড়ু বাঁধতে হয়। আর বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার এসব দিনে বাঁধতে হয় না। তাই আর কি তোমাদের দাদা ভাই ঝাড়ুটা বেঁধে দিচ্ছিল। সমস্ত পুরোনো ঝাড়ুটা খুলে সেই ঝাড়ুটা থেকেই এইগুলো লাগিয়ে দিল। তো তেমন ভালো পারে না, তারপরে চেষ্টা করে কিন্তু ভালোই হয়েছে। তো আমি এদিকে ব্রাশ করছিলাম, আর তোমাদের দাদাভাই এখানে বসেছিলাম। তো ঝাড়ু বাঁধাটা দেখছিলাম, মনে হচ্ছিল যে কতটা সহজ, তবে অতটাও সহজ না, সব কাজেই কষ্ট আছে।
তো সামনে বিদ্যাসাগরের জন্মদিন, তো ওদের বলেছে বিদ্যাসাগরের রচনা লিখতে। তো ওরা কি এখনও তেমনভাবে পারে বলো? তাই ওদেরকে বললাম যে একটা বইয়ের মধ্যে পুরো ডিটেলসে দেওয়া আছে বিদ্যাসাগরের জন্ম সাল টাল অমুক, মানে সমস্ত কিছু দেওয়া আছে, ওখান থেকে কিছুটা নিতে আর কিছুটা পরে আমি বলবো। তাই লিখছে সকাল সকাল। আর আমি ওইদিকে চা বসিয়ে দিয়েছি, আর এতক্ষণ কারেন্ট ছিল না। তো উঠোন ঘরটা এখনও ঝাড় দিইনি। তোমাদের দাদাভাই বলছে, তোমাদের দাদাভাইয়ের না শরীরটা ভালো নেই, তো বলছে খিদে পেয়েছে, একটু চা করে দিই, ওষুধ খাবে। তো আমি চাটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এদিকে আমার চা করা হয়ে গেছে, মানে কি বলবো। আর আজকে চাটা অনেকক্ষণ জাল হয়েছে, তারপরে চা করা হয়েছে। চাটা দেখতে এত সুন্দর কালার এসছে কি বলবো তোমাদেরকে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর গতকাল রাতে রুটি করেছিলাম, সেই রুটি দুটো ছিল, আর এখন সবাই মিলে এগুলোই ভাগ করে খেয়ে নেব। তো এইদিকে দেখো রুটি টুটি খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। আরও জোরে বৃষ্টি এসেছে, ওই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত, এত বৃষ্টি পড়ছে মানে কি বলবো। আর এখানে না দুটো শাক মিলিয়ে তারপরে ভাজা করব, মানে দুটো শাকই অল্প অল্প ছিল। আর এই শাকগুলো আমি বিকেলবেলা কালকে এনেছিলাম। তো কালকে তো বৃষ্টি ছিল না, শুকনো টাইপের ছিল, রাস্তা দিয়ে গেছিলাম, তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কারণ মোবাইলটা আমি নিয়ে যাইনি। তো দেখো শাকগুলো কেটে বেছে একদম ধুয়ে নেব। তো শাকটা কেটে নিয়েছি, সঙ্গে চচ্চড়ি কেটে নিয়েছি। আর এই দিকে দেখো বৃষ্টি একটু কমছে, তো আবার জোরে আসছে, এই করছে আজকে সারাদিন। তো এখন আমি কি করব বলো তো, সমস্ত কিছু ধুয়ে টুয়ে এনে চচ্চড়িটা বসিয়ে দিয়ে তারপর আমি শাকটা ভেজে আর অন্য কাজগুলো করব। আর এদিকে কালকে যে রাতে মাছগুলো এনেছিল, সেই মাছগুলো অনেকটা ছিল, ওই কারণে ওই মাছগুলো অতটা ভালো লাগে না, অল্প অল্প মাছই ভালো লাগে। আর যেহেতু এটা লোকাল মাছ, তবে একটু মাছ দিয়ে করলে আর কি খেতে ভালো লাগবে। তো এদিকে দেখো সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। আর কালকে আমার উনুনটা ভেঙে গেছিলো, তো তারপর চচ্চড়িটা ঢাকা দিয়ে চলে এসেছি উঠোন ঘরটা ঝাড় দিতে। আর এই যে ঝাড়ুর কাঠিগুলো ধুয়ে রাখছি, কেন বলো তো, যদি কখনো মুড়ি বা কিছু ভাজা হয় তখন এগুলো কাজে লাগে। যদিও ভাজি না, তারপরেও কোনো কোনো সময় লাগে, তাই আর কি ধুয়ে রেখে দেবো। আর এদিকে বস্তাগুলো বৃষ্টির জন্য উল্টো পাল্টা হয়ে গেছে, সেগুলোও ঠিক করে নিয়েছি। আর তারপর ভিডিওতে স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, আর তোমাদের কমেন্টগুলোও কিন্তু ভালো লাগে। আর তোমরা যে কমেন্টগুলো করবে, পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সবার নামগুলো নেওয়ার। তো সবাই একটু রিকোয়েস্ট রইলো সবার কাছে, সবাই একটু কমেন্ট করে নামগুলো বলুন। তো এদিকে দেখো উঠোন ঘর ঝাড় দেওয়ার পর আমার রান্নাও হয়ে গেছে কমপ্লিট। আর গুঁড়ো মাছের চচ্চড়ি আর সঙ্গে শাক ভাজা, মানে খাওয়াটা আজকে জমে যাবে। আর সত্যি কথা বলতে বৃষ্টির জন্য তেমন রান্নাও করতে ইচ্ছে করছিল না, আর উনুনটাও জ্বলছে না। আর বাড়িতে যা ছিল তাই রান্না করে নিলাম আর কি। তো এদিকে মানে তোমাদের দাদা ভাই খাবে বলছিল, তো আমি এখন সমস্ত বাসন কোসনগুলো মেজে ঘষে একদম কলতলায় চলে এসেছি। আর যেহেতু আমি ভাতগুলো বেড়ে রেখেছি সসপ্যানের মধ্যে, আর তারপরে কড়াই টড়াই সমস্ত কিছু ধুতে চলে এসেছি। তো এদিকে কলতলাটা না একদম বৃষ্টি যেমনি আয়রন তেমনি শেউলি পড়ে কি অবস্থা হয়ে গেছে জানো তো, মানে কি বলবো। তো তারপর সমস্ত কাজ করে স্নান করে নিয়েছি, আর এত চুল উঠছে কি বলবো তোমাদেরকে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। তো ঘরে কাস্টমার এসছে।